সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্যটি হবে আলিম আনা মাফি কালাম। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিম আনা মাফি কালাম, আজ আমি কথা বলবো না। আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজদি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। সে কাল কাজ না করলে। এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল, মাফি শুগল অর্থ কাজ না করা। হুয়া বোখরা মাফি শুগল, সে কাল কাজ না করলে। আগামীকাল একই রকম কাজ করলে। এর আরবি বাক্যটি হবে বোখরা সেম সেম শুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সেম সেম অর্থ একই রকম, শুগল অর্থ কাজ করা। বোখরা সেম সেম শুগল, আগামীকাল একই রকম কাজ করলে। আমার তাকে দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মাই আবগা অর্থ দরকার নাই, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে দরকার নাই। এটা কি সম্ভব পাগল? এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুমকিন মজনুন। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এশ হাদা মুমকিন মজনুন, এটা কি সম্ভব পাগল? তুমি নাস্তা নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুতুর। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। ইনতা জিব ফুতুর, তুমি নাস্তা নিয়ে আসো। সে আমার সাথে কাজ করে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওয়া সাওয়া শুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, শুগল অর্থ কাজ করা। হুয়া আনা সাওয়া সাওয়া শুগল, সে আমার সাথে কাজ করে। মাস শেষ, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে শাহার খালাস আনা আবগা ফুলুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস আনা আবগা ফুলুস, মাস শেষ, আমার টাকা লাগবে। এখন কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, মাফি শুগল অর্থ কাজ না করা। আলহিন লেশ মাফি শুগল, এখন কেন কাজ করো না? আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মা এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ না চাওয়া, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই এবি জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদেন ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদেন ইনতা নুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। মোহাম্মদ এদিকে আসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাআল হেনা।
এখানে তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে বা এদিকে। মোহাম্মদ তাল হেনা, মোহাম্মদ এদিকে আসো। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি আমার কথা বুঝছো? আমি বলছি আসো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, তাআল অর্থ আসা। আনা কালাম তাআল, আমি বলছি আসো। আহমদ, তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। আহমদ ইনতা মাফি শুগল, আহমদ তোমার কাজ নাই। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি শুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতা লেশ মাফি শুগল, তুমি কেন কাজ করছো না? কোথায়, তোমার মুদির কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা মুদির অয়েন। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, অয়েন ইনতা মুদির অয়েন, কোথায় তোমার মুদির কোথায়? তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো? কাজ নাই সব সময় মোবাইল। এর আরবি বাক্যটি হবে মাফি শুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি শুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সব সময় মোবাইল। ওকে, তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে খালাস ইনতু শুগল। এখানে খালাস অর্থ শেষ বা ওকেও বোঝায়। ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা। খালাস ইনতু শুগল, ওকে তুমি কাজ করো। আমি দেখছি লোকটা কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা শুফ অন হাদা নফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, অয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদা নফর অর্থ লোকটা। আনা শুফ অন হাদা নফর, আমি দেখছি লোকটা কোথায়। কোথায় অন্য লোকটি? এর আরবি বাক্যটি হবে অয়েন হাদা নফর তানি। এখানে অয়েন অর্থ কোথায়, হাদা নফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। অয়েন হাদা নফর তানি, কোথায় অন্য লোকটি? সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাউই শুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি সাউই অর্থ না করা, শুগল অর্থ কাজ। হুয়া মাফি সাউই শুগল, সে কাজ করে না। সব সময় মোবাইল দেখে। এর আরবি বাক্যটি হবে আলাদুল শুফ জাওয়াল। এখানে আলাদুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাদুল শুফ জাওয়াল, সব সময় মোবাইল দেখে। লোকটি ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস। এখানে হাদানফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানফর মাফি কয়েস, লোকটি ভালো না। সে সব সময় বসে থাকে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, ইজলিশ অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিশ, সে সব সময় বসে থাকে। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা,
আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালাম আনা। তুমি আমাকে বলনি কেন? আমি পরে বলতাম। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা গুল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। বাদেন আনা গুল, আমি পরে বলতাম। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্যটি হবে হুয়ামা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়ামা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না।